এই নামটা একটা শ্রেণীর মানুষের কাছে আরো ১০টা নামের মতো শুধুই একটা ফুটবলারের নাম। আবার আরেক শ্রেণীর মানুষের কাছে মেসি মানেই অন্তরে জায়গা করে রাখা মস্ত বড় আবেগের নাম। বিশ্ব মানচিত্রের হিসেবে হাজার হাজার মাইল দূরে এই মানুষটার বসবাস হলেও ফুটবল প্রেমীদের অন্তরের খুব কাছেই মেসির বসবাস। মেসির ক্যারিয়ারের শুরুটা ছিল একটি ন্যাপকিন পেপারে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ধনী ক্লাব বার্সাও হয়তো সেদিন ভাবতে পারেনি এই মেসি তার বাম পায়ের জাদুতে কত কি এনে দেবে তাদেরকে। অবশ্য কয়েক বছর আগে ফুটবলের আরেক জনপ্রিয় টিম আর্জেন্টিনাও হয়তো ভাবেনি তাদের নীল সাদা জার্সিতে ৩৫ বছর পার করা মেসি তার কেরিয়ারের শেষ প্রান্তে এসে কত কি অর্জন করবেন। অবশ্য মেসি ভক্তদের কাছে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় না করলেও তার প্রতি ভালোবাসা একরত্তিও কমতো না। কারণ এক জীবনে সবকিছু পাওয়াটা অনেকেরই হয়ে ওঠে না। ভিন গ্রহের ফুটবলার বা গোলের জাদুকর বলা হলেও আদতে মেসি রক্তমাংসের একজন মানুষই তো বটে। এর চেয়ে বেশি কিছু তো না। তাই অপ্রাপ্তি হয়তো একটা রয়ে যেত, তবে সেটা ভক্তদের ভালোবাসা বা উন্মাদনায় কোনো পরিবর্তন আনতো বলে মনে হয় না। তবে এটাও সত্যি মেসির মতো একজন প্লেয়ারের কেরিয়ারে বিশ্বকাপ না থাকাটা আসলেই মানাতো না। সর্বকালের সেরাদের লিস্টে নাম লেখানোর জন্য এই অর্জনটার দরকার ছিল খুব। আর এছাড়া সারা বিশ্ব জুড়েই তাকে এবং তার বাম পায়ের জাদু নিয়ে নানা ডিবেট থেকে যেত। জাদুকর মেসি হয়তো চাননি যে এই যুক্তিতর্ক আর বিতর্ক থাকুক। তাই হয়তো একেবারে শেষ ভাগে এসে অপ্রাপ্তি শব্দটাকে বানিয়েছেন অতীত। কারণ এই অতীতই পেলে এবং ম্যারাডোনার কাতারে এই প্রজন্মের শুধুমাত্র একজনকে স্থান করে দিয়েছে, এবং তিনি লিওনেল মেসি। লিওনেল মেসি তার ক্যারিশম্যাটিক জার্নির মধ্য দিয়ে থেকে যাবে ইতিহাসের পাতায়, থেকে যাবে আমাদের স্মৃতিতে এবং ভালোবাসায়। ফুটবল প্রেমীরা খুব ভালো করেই জানে যে ফুটবল পায়ে মেসির পথ চলা আর বেশি দিন নেই। সকাল হলে একটা সময় সন্ধ্যাও নামে। তাই ৩৭ বছর বয়সী মেসি হয়তো আর সেভাবে নান্দনিক ফুটবলের দুনিয়ায় রাজত্ব চালাতে পারবে না বেশি দিন। কোনো ফুটবলারই পারে না, কারণ একটা সময় থামতে হয়। মেসিও হয়তো বছর ২ পরে থামবেন, তবে সেই থামাটাও কি কোনো রূপকথার চেয়ে কম হবে? আমরা বেঁচে থাকলে বৃদ্ধ বয়সে নস্টালজিয়ায় ভুগতে ভুগতে তরুণ কাউকে হয়তো বলবো যে মেসির কথা তোরা শুনিস পড়িস, আমরা বড় হয়েছিলাম তার খেলা দেখতে দেখতে, তাকে নিয়ে মাতামাতি করতে করতে। আমরাই ছিলাম সেই লাকি জেনারেশন। মেসি কখনো আমাদের রাত জাগার কারণ, আবার কখনো অ্যালার্মের শব্দে কাঁচা ঘুম ভাঙারও কারণ, কখনো আবার বন্ধু মহলে সামান্য তর্কেরও কারণ লিওনেল মেসি। অবশ্য শুধুই কি খেলা, মাঠের বাইরের ব্যক্তিত্ব দিয়েও মুগ্ধ করেছেন তিনি আমাদের বারবার। শান্ত চুপচাপ ভাবে নিজের জায়গা থেকে ফুটবলের জাদুকরী নৈপুণ্য দেখানো মেসি কখনোই একা জিততে চাননি। পাশের প্লেয়ারকে দিয়ে গোল করিয়েছেন, বল পাস দিয়েছেন, তার সতীর্থদের কেউ আঘাত করলে গলা চড়িয়েছেন। গত বিশ্বকাপে অ্যাসিস্ট গোলের শীর্ষ স্থানে ছিলেন মেসি। এতেই বোঝা যায় তিনি কতটা হেল্পফুল। তার উপস্থিতি মানেই অন্য ১০ প্লেয়ার যেন নতুন উদ্যমে খেলার একটা লক্ষ্য খুঁজে পান।